বাংলার বুক থেকে ঝরে গেল আরও এক সংগ্রামী সন্তান ওসমান হাদি। জুলাইয়ের লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত তিনি ছিলেন দেশপ্রেম, মেধা আর আপোষহীন বিপ্লবের এক জীবন্ত প্রতিচ্ছবি। তার স্বপ্ন ছিল ইনসাফের রাজনীতি কায়েম করার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে তার। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, আর তার হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে অসংখ্য মানুষ। 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে হাদিকে গুলি করার পরপরই হত্যাকারী ভারত পালিয়ে গিয়েছিল। আর এ হত্যাকাণ্ডে জড়িত আসামি শনাক্ত হলেও এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। প্রথমে ইনকিলাব মঞ্চ 24 ঘন্টার আলটিমেটাম দিলেও সরকার এ বিষয়ে কোনো সমাধানে আসতে পারেনি। আর তারই ধারাবাহিকতায় এবারে শাহবাগে পালন করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে হাদির ভাই শরীফ ওমর বিন হাদি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাদি হত্যার দাবি দেশের 18 কোটি মানুষের দাবি। সরকারের অবস্থা দেখে বোঝা যায় এই বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। তিনি আরও বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে এবং প্রয়োজনে রাত্রি যাপনের কথাও বলেছেন তিনি। এছাড়াও তিনি আরও বলেছেন, অনেক হয়েছে সুশীলতার কারণে ওসমান হাদির রক্ত এই জমিনে ঝরেছে। তাদের আর ঘরে ফেরা চলবে না। তাদের এই রাজপথ শহীদের রক্তের বদলা নেয়ার জন্য। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং পরবর্তীতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের দাবি, হাদি হত্যার বিচার চাই। এ সময় বিক্ষোভকারীরা নারায়ণে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকেন। এছাড়াও বিভিন্ন স্লোগানে উত্তাল হয় শাহবাগ এলাকা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।